মুর্শিদার এক তরুণীর বিয়ে হয়েছিল চাঁচল থানার বৈরগাছিতে। 13 জুন থেকে ওই তরুণীর খোঁজ মিলছিল না। বাধ্য হয়ে থানায় অভিযোগ জানান নিখোঁজ মহিলার বাবা মা। কয়েকদিন আগেই চাঁচলের নদীশিকে পাটক্ষেত থেকে উদ্ধার হয় এক পচা গলা দেহ। দেহের পাশে পড়েছিল কয়েকটি চুড়ি। নিখোঁজ তরুণীর পরিবারের দাবি ওই দেহ তাদের মেয়ে। পুলিশের অনুমান প্রায় 3 মাস আগে ওই মহিলার মৃত্যু হয়েছে। এটা চুরি আছে, ওই চুরিটায় প্রমাণ পাওয়া যাচ্ছে যে মেয়েটা আমার ছিল, চুরি ছিল। হ্যাঁ, চুরি ছিল, এখনো আছে। আর গ্রামের তখন ও যেখানে বিয়ে ছিল সেখান থেকে 5-7টা মেয়ে লোক নিয়ে গেছিলাম। ওরা গিয়ে চুরি দেখে বলছে যে এটি চুরি ওরই আছে। আমরা সব এখান থেকে খাওয়াবো চাই। এখন আমার যে মনে হয় সম্ভব, আমার জামাই, ওর 3টা মেয়ে, বোন আর ওর ভাগনা, এই 4 জন মিলে আমার মেয়েটাকে মার্ডার করেছে। নিখোঁজ মহিলার নাবালক সন্তানের অভিযোগ তার বাবা ও পিসি মাকে মেরে ফেলেছে। কার সাথে ঝগড়া হয়েছিল? তারপরে কি হলো? মারতে? কে মারছিল? উদ্ধার হওয়া দেহ কার তা নিয়ে পুলিশ এবং নিখোঁজ মহিলার পরিবারের মধ্যে টানাপোড়েন চলছে। নিখোঁজ মহিলার পরিবারের দাবি ওই দেহ তাদের মেয়ের। পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার দাবিও তুলেছেন তারা। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। পুলিশ এখনো ধরেনি ওকে? না, পুলিশ তো খেলা করছে নি। এই একটা চুরি ছিল হাতের, তো বলছে কাঁচের চুরি আনে ঢোকা দেখাচ্ছে, কাঁচের চুরি ছিল। তো আমার মেয়ে বলছে কেন, আমরা কি জানি না, এই দেখেন এই বালাটা আনেন। তো আমার মেয়েকে কি বলছে, ও পুলিশের সঙ্গে পাকামি করছো, পুলিশের সঙ্গে পাকামি। আমার মেয়ে বলছে কি পাকামি, দেখেন এই ভিডিওটা আমার মেয়ে দেখালো। তো পরে ওই বালাটা নিয়ে আসে, ওই দেখাচ্ছে এই বালা। তৃণমূল সরকারের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, অসামাজিক কাজ বেড়ে চলেছে, অভিযোগ বিজেপির। 2011 সালের পর থেকে বিভিন্ন জায়গায় শ্লীলতাহানি, ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার, পাশবিক অত্যাচার, মানবিক অত্যাচার, শারীরিক অত্যাচার এবং খুন লাগাতার হয়েছে। তারই আরেকটা প্রমাণ হচ্ছে শাসক দল অবশ্য পুলিশের পাশেই দাঁড়াচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ রীতিমতো কাজ করে এবং যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করে। সে যেই হোক না কেন, তারা যদি তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস যেই হোক না কেন, পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করে। আর বিরোধীদের কাজ হচ্ছে কি করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান উদ্ধার হওয়া দেহ কোনো মহিলার। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কিভাবে এবং কবে মহিলার মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।